আসসালামু আলাইকুম, আমি আলিফ চলে আসলাম আমার সেকেন্ড ব্লগ ভিডিও নিয়ে, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং। যেখানে আমাদের নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুলের সকল প্রাক্তন স্টুডেন্টদের নিয়ে 50 বছর পূর্তি উপলক্ষে একটি বিশাল বড় পুণ্যমিলনের আয়োজন করা হয়েছে। আমরা প্রোগ্রামে আসতে অনেক লেট করার কারণে সকালে নাস্তা করতে অনেক লেট করে ফেলি, যার কারণে আমরা সকালের র্যালিটি আমাদের মতো গরিব ফকিরদের জন্য সকাল 8টা অনেক বেলা, আমাদের মতো ধনী লোকের জন্য এখন মাত্র ভোর রাত। আমরা কোনো রকম খাবারটি শেষ করে মাঠের দিকে অগ্রসর হই। মাঠে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত স্টার্ট হয়ে যায় এবং সবাই জাতীয় সঙ্গীত গাইতেছে। এর মধ্যে আমার একটা ফ্রেন্ড একটা অসহায় মেয়েকে মোটিভেট করতেছিল জাতীয় সঙ্গীতের মাঝখানে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এইভাবে কিছুক্ষণ সময় যাওয়ার পর আমি দেখলাম আমার বন্ধুদের মাঝখানেও সোনাদা ইফেক্ট ছড়িয়ে দিয়েছে। আমি সোনাদা এমএলএ, আমি সোনাদা এমএলএ। তারপর আমার ফ্রেন্ড মঈন ওর কাবিলা, I am Kabila, sir. How are you, sir? তো আমার ফ্রেন্ড কাবিলা সবার কাছে ফোন নিয়ে গিয়ে হাই দিতে বলতে হাই দেওয়ার কথা বলতে একজন সোনাদা ইফেক্ট। আমি সোনাদা এমএলএ। তো এরপর আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তামিম আল কুরাইশি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? এই দেখো আজকে আমাদের স্কুলের আজকে কত বর্ষ? 1850 বছর হয়েছে। তাই সেই বাবদে এই যে আমি, আমার বন্ধু মুইন, সাব্বির, নুন, সৈকত, আমার আশিক, তারপরে আমার ফ্রেন্ড ভুলে যায় আর কি। আমার শোরুম করে সোনাদা ইফেক্ট ইজ এভরিওয়্যার। আমি সোনাদা এমএলএ। পরে এমন ফ্রেন্ড থাকে যারা সবসময় ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে। আমার ফ্রেন্ড কাবিলা সবাইকে হাই দিচ্ছিল। আমি সোনাদা এমএলএ। এদিকে আমাদের মসজিদ বাহিনী সবাই চলে আসছিল। আমাদের হুজুর আসছে, তো আমাদের মিলাদ মাহফিল না হলে কেমন হয়, সেই জন্য আমাদের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেটা এখন না, পরে সেটা বিশাল বড় আকারে প্রভাব ফেলবে আমাদের ভিডিওর উপরে। একটু দূরে তাকাতে দেখি আমার ফ্রেন্ড রোহান অনেক সুন্দর করে ভিডিও করতেছিল আমাদের স্কুলের বর্তমান পরিবেশগুলো কেমন। এরপর আমরা আমাদের টিচারকে পেয়ে পিকচার তোলা শুরু করে দিই। এদিকে আমার ফ্রেন্ড রোহান মর্জিনাদেরকে দেখে বলতেছিল এখনকার পরিবেশটা কত সুন্দর। একটু পাশে চোখ ঘোরাতেই দেখি কারা যেন দৌড়াচ্ছে রেলগাড়ির মতো। তারপর আমার ফ্রেন্ড জিশান চলে আসলো, আর তার সাথে আমাদের অভিভাবক রিশাদ। আর কিছুক্ষণ পরে আমাদের বাংলার সালমান খান, আমাদের পেপার মিল সালমান খানের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর দেখি মঞ্চের সামনে কিছু ছেলে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ ভালো করে দেখার পর বুঝতে পারলাম যে এখানে নাটক চলতেছে। আর পাশে থেকে আমার এক ফ্রেন্ড বললো এটা আবার কি নাটক, এর থেকে আমার এক অনেক সুন্দর করে নাটক করতে পারে এইভাবে শুয়ে থাকার নাটক। তো এইভাবে নাটকটি শেষ হওয়ার পরে এক এক করে সবাই চলে যাচ্ছিল, আর আমাদের একটি আপু সুন্দর করে এদেরকে পাস ফেল কাউন্ট করতেছিল। তুমিও ফেল। এরপর যাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছিল আমাদের প্রিয় ছোট ভাই, এটা সবাই মনোযোগ সহকারে শুনতেছিল। আর ক্যামেরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি হচ্ছে আমি। আর আমার পাশে আমাদের সবার অভিভাবক রিশাদ। যদিও সে হুজুর, বাট তার আচরণ ব্যবহার দেখে আপনাদের মনে না হতে পারে সে হুজুর না। आज दिखा दे मुझे लब करके, ओ बेबी बाहों में भर के, ओ जो भी सुख सपनों में वो आज दिखा दे मुझे सब कर। এরপর আমরা সবাই মর্জিনাদের নিয়ে চা বিরতিতে যাই, আর আমাদের অভিভাবক সবাইকে এক এক করে চা খাওয়াচ্ছিল। আর এর মাঝখানে আমাদের অল্প দিনে ঝরে যাওয়া একটি ফ্রেন্ড কিছুদিন আগে বিয়ে করছে, যার মাধ্যমে সে ঝরে গেছে আমাদের মধ্যে থেকে। তার সঙ্গে দেখা হয়ে যায় এবং তাকে চা খাওয়ার কথা বললে সে বলে আমার জীবনে যত চা ছিল আমার বউ সব খেয়ে নিয়েছে। এরপর আমাদের বুয়েটিয়ান ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর আমরা 2018 ব্যাচের পক্ষ থেকে এই গাড়ি চালাই কিছুক্ষণের জন্য। এই গাড়ি চালানোর পর হঠাৎ করে আমাদের যাদের উদ্দেশ্যে কিছু কথা বললে আমার ইন্সপিরেশন। জয় বাংলা, জয় বাংলা। আমরা আসলে উজ্জীবিত, হ্যাঁ অনেক বেশি। মেয়েরা গত 2-3 দিনে তো আজকে আবার আমাদের দুইটা ফ্রেন্ডের বার্থডে হয়। আমরা সবাই মিলে প্ল্যান করি আজকে আমরা সেলিব্রেট করবো, এই জন্য সবাই টাকা তুলে কেক কেনার প্ল্যান করি। আর এর মধ্যে আমাদের হুজুর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
বিপদাপদ উপস্থিত থাকার জন্য এবং স্টেজের সম্মাননা স্মারক দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। বাংলা অর্থ এর অর্থ ৭৭ ব্যাচের আল্লাহ একজনকে দেখেছি। আপনি আমাদের সবাইকে মাফ করে দিন, আমাদের যত রকম গুনাহগাতা আছে মোহাম্মদ জিয়াউল হাসান, মুক্তি দিয়ে দিন। মোহাম্মদ মাহবুব আমাদের সকলকে জান্নাত নসিব করুন আল্লাহ। হে আল্লাহ, আমাদের মূল প্যাট আছে আল্লাহ, এই ছেলেটাকে বিশেষ করে মূল প্যাটকে ভালো করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের সামনের ঘা আছে আল্লাহ, আল্লাহ সামনের ঘা ভালো করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের উচ্চ কানা আল্লাহ, উচ্চ কানা ঠিক করে দিন আল্লাহ। ও ভাই আল্লাহ, আমাদের ফয়সাল খালি হাসে আল্লাহ, ফয়সালের হাসি ঠিক করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের পাগলের ভালো করে আমার পাগল দেখুন আল্লাহ, পাগল আল্লাহ, পাগলের পাগলামও ঠিক করে দিন আল্লাহ, মাথায় সমস্যা ঠিক করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের সেলিম স্যার আল্লাহর রস্তে আল্লাহর রস্তে সেলিম স্যার ভাই, আমাদের সাথে দোয়া লাগবে ভাই। এই মইন এই মইন আল্লাহ interim response force, Rushd Limited Power Plant, Power Plant, sorry, দুঃখিত। Interim response force, Rushd Nuclear Power Plant, কোনো facility থেকে থাকে, তো এইভাবে আমরা মোনাজাত শেষ করার পরে কেক কেনার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। তো আমরা এখানে এসে 2 পাউন্ডের ভ্যানিলা কেকটি পাই না, তার কারণে আমরা অর্ডার দিয়ে চলে আসি। তো এরপরে সবাই আমরা মঞ্চে যাওয়ার জন্য রেডি হই। সবাই প্রত্যেক ব্যাচের জন্য একবার করে যেতেই হবে সবার, যেটা বাধ্যতামূলক ছিল। কিন্তু আমার কিছু ফ্রেন্ড অনেক নার্ভাস ছিল এটার জন্য, যে সবাইকে কথা বলতে হবে, কিন্তু না, যে কোনো একজন কথা বললেই হবে। তো আমাদের মধ্যে একজন কথা বলে এবং সবাই সেটা মনোযোগ সহকারে শুনতেছিল সেটা, যদিও আমরা ভাবছিলাম সবাই শুনবে, বাট সামনে যখন তাকিয়ে দেখি তখন দেখি সবাই নেই। गजब बेइज्जती है। এর কারণে আমরা দেরি না করে মঞ্চ থেকে তাড়াতাড়ি নেমে যাই। এরপর আমরা দুপুর হয়ে যায় এবং দুপুর হওয়ার পরে আমরা দুপুরের খাবার নিতে যখন টোকেন দেখিয়ে যাই, তখন যাওয়ার পরে দেখি যে খাবার নেই এবং সেই খাবার ইস্যুটি থেকে আনার জন্য সবাই ওয়েট করতেছিল এবং সেই খাবারটা যে কেমন ছিল সেটা ওখানে সবাই জানে। এরপর আমার এক ফ্রেন্ড কোথা থেকে যেন খাবার ম্যানেজ করে নিয়ে আসে এবং নিয়ে এসে সবাইকে সারপ্রাইজ দেয় সাকসেস বলে। তো আমরা দুপুরের খাবার কোনোভাবে খেয়ে আবার বাসায় গিয়ে রেডি হয়ে আবার ব্যাক করি আমাদের প্রোগ্রামে, এবং এসে আমরা সবাই একসঙ্গে পিকচার তুলতেছিলাম অনেকগুলা, যার মধ্যে একটা পিকচার এমন ছিল যে আমার ফ্রেন্ডকে দেখা যাচ্ছিল না। তো এরপর একটি সুন্দর কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি আবার শুরু করা হয় পুনরায়। এরপর আমাদের সাল্লু ভাই চলে আসে এবং তার সাথে আমাদের কবিগুরু আবৃন্দ্রনাথ ঠাকুর চলে আসে তার আসল রূপে। আবৃন্দ্রনাথ দত্ত এক এক করে সবার সঙ্গে পিকচার তুলতেছিল, ইভেন মেয়েদের সঙ্গে, যেটার কারণে সে ক্যামেরা লজ্জা পায়, কথা বলতে নারাজ। তো এরপর আমরা বার্থডে কেক কাটার জন্য রেডি হচ্ছিলাম। हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, तो उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, इस पे इतने खुश क्यों हो ऐ भाई। এরপর কিছু দর্শক ঘুম পাড়ানো গান গাওয়া হয়, যার কারণে অনেক দর্শক চলে যায় এবং রেগে চেয়ার ভাঙচুর করে, যার ফলাফল আমরা এখন দেখতে পারবো পিকচারের মাধ্যমে। এরপর আমাদের একটি ফ্রেন্ড, সেটা চেয়ারম্যানের বেডি, যার কারণে সে চেয়ারম্যান বেডিস পাওয়ার বলে স্টেজে উঠে গান গিয়ে চলে আসে। তারপর কিছু ইমোশনাল গান শোনার পরে আমাদের কবি আবৃন্দ্রনাথ দত্ত ইমোশনাল হয়ে কান্নাকাটি শুরু করে দেয়। এরপর স্টেজে এক আন্টি এসে আমাদের কবিগুরু আবৃন্দ্রনাথ ঠাকুরের ডিপ্রেশন কাটিয়ে তোলার জন্য আমি ডানা কাটা বই সংটি গিয়ে দেয়। তো এভাবে আরো কিছু হতাশাপূর্ণ সময় কাটিয়ে আমার ফ্রেন্ড চলে যায় এবং কিছুক্ষণ পরে তাদের প্রোগ্রামটি ক্লোজ হয়ে যায়। এরপর শাইন আঙ্কেল অর্থাৎ পুলিশ আঙ্কেল গুলা চেয়ার ভাঙার জন্য সবাইকে খুঁজে বের করার চেষ্টা করে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।